নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 40 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন? অপশান ঘয়ে মান্দালয় জেল থেকে। 1.2 কি কোনো দিনই আসবে না? অপশান ক্ষয়ে স্বাধীনতা। 1.3 মুহূর্তগুলি কাটে যেন। অপশান গয়ে মৃত্যুর প্রতীক্ষার মতো। 1.4 কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে শিকল পরার গান কবিতাটি রয়েছে? অপশান ক্ষয়ে বিষের বাঁশি। 1.5 হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত কোন গ্রন্থটি সংকলন করেন? অপশান গয়ে বঙ্গীয় শব্দকোষ। 1.6 ঘুম পাড়ানি মাসি পিসির রোজগার। অপশান ক্ষয়ে এক মুঠো। 1.7 প্রতিটি সমসমান পদের অর্থ যে সমাসে প্রধানভাবে বোঝায় তাকে বলা হয়? অপশান ক্ষয়ে দ্বন্দ্ব সমাস। তারপরে 1.8 চৌমাথা কোন জাতীয় সমাস? অপশান গয়ে দ্বিগু সমাস। 1.9 কোন বানানটি ঠিক তা লেখো। অপশান ক্ষয়ে প্রতিযোগিতা। 1.10 আমি রোজ ফুটবল খেলতাম ক্রিয়াপদটি কাল হলো। অপশান গয়ে নিত্যবৃত্ত অতীত। 1.11 উহা পদটির চলিত রূপ হলো। অপশান কয়ে ওটা। 2-এর দাগে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 2.1 শুভা কোন গ্রামে বাস করত? চণ্ডীপুর গ্রামে। 2.2 রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 শুভার সঙ্গী গাভী দুটির নাম কি কি? সর্বশ্রী ও পাঙ্গুলি। 2.4 মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত? পার্বতী। 2.5 লোকটা জানলই না কবিতা কোন কথাটি লোকটির অজানা রয়ে গেল? উত্তরটি দেখো, গোগ্রাসে গিলেছে অর্থ কিন্তু এমনভাবেই চলতে চলতে কখন যে জীবনটাও খসে পড়ল, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটা লোকটা জানতে পারল না। 2.6 মাসি পিসি কবিতায় কোন দুটি মাসের উল্লেখ আছে? জ্যৈষ্ঠী ও বৈশাখ। 2.7 দাগে ঘুরে দাঁড়াও কবিতাটি কোন কবির লেখা? প্রণবেন্দু দাশগুপ্তের লেখা। 2.8 আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। 3 দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3.1 ঘটমান অতীতকালের একটি উদাহরণ দাও। তপন গান গাইছিল, তানিয়া বই পড়ছিল। গাইছিল পড়ছিল এগুলো হচ্ছে ঘটমান অতীতকাল। 3.2 সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরটি হয়ে যায় একটি পার্থক্য দেখালাম, আরও নিচে পার্থক্য আছে এই যে। 3.3 চলিত ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, চলিত ভাষার রীতির একটি বৈশিষ্ট্য হলো চলিত রীতিতে অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি। 3.4 দম্পতি কোন সমাস? উত্তরটি লক্ষ্য করো। 3.5 দশানন কোন সমাস? উত্তরটি দেখো। 3.6 ক্রিয়ার ভাবের প্রকারভেদগুলি লেখো। উত্তরটি দেখো, ক্রিয়ার ভাব 3 প্রকার যথা নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব ও আপেক্ষিক ভাব। 3.7 আমি যখন চেঁচাতে থাকবো তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি, এই বাক্যে সমাপিকা ক্রিয়ার দুটির কাল কি? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে সংক্ষেপে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4.1 বন্দি দশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4.2 স্বাধীনতা বলতে কি বোঝো? কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.4 রবীন্দ্রনাথ যখন প্রথম হরিচরণকে দেখেন তখন হরিচরণ দিনে ও রাতে কি কাজ করতেন? উত্তরটি লক্ষ্য করো। 4.5 এখন ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও কবিতায় কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.6 উভয়ের মধ্যে সমভাষা ছিল না। উভয়ে বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। 4.7 এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। সে কে? তার ব্যথা ও দুঃখের কারণ কি? উত্তরটি দেখো। 4.8 মাসি পিসিদের পরিবারের সমস্যা কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমাগো কথা ভাবে কেড্ডা। কথাটি কে বলেছে? কথাটি বলেছে সুতা মজুর। কেন তার এমন মনে হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। 5.2 নাগ রাজনের অ্যালবামের বৈশিষ্ট্য কী ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। রঞ্জন কে? রঞ্জন হলো প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতিতে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্পের নায়ক ফুটবলার রঞ্জন সরকার। রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.4 সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? কেন তাদেরকে মাসি পিসি অভিধা দেওয়া হয়েছে? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 6.2 বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6.3 লোকটা জানলই না কবিতায় কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 6.4 ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন?
উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 দুর্গার চিকিৎসকের নাম কি? শরৎ ডাক্তার। 7.2 চরিতমালা বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 7.3 নীলমণি মুখুজ্জের বড় ছেলের নাম কি? ফণি। 7.4 শ্যামা বিষয়ক গান গাওয়ার জন্য হরিহর কত টাকা প্রণামী পায়? 1 টাকা। 8 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 হরিহর স্ত্রী ও পুত্র কন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল? উত্তরটি লক্ষ্য করো। 8.2 অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। অপু কার সঙ্গে নদীর ধারে গেল? অজয়ের সঙ্গে। সে কি কি গান গেয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। 8.3 দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখত? উত্তরটি দেখো। 9 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9.1 বুড়ো বাঙাল মুসলমান কি খেলা দেখাতো? দুর্গা প্রথমে তা দেখতে পায়নি কেন? পরে কিভাবে দেখলো? উত্তরটি লক্ষ্য করো। 9.2 মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে কথাটির মধ্যে দিয়ে মাতৃহৃদয়ের যে হাহাকার ফুটে উঠেছে তা বর্ণনা করো। এগারো দাগে নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 11.2 বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।